আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই তো আমার হাসব্যান্ড কিছু শপিং করে নিয়ে এসেছে। আগামীকাল আমরা একটু বারবিকিউ করতে যাব দূরে এক জায়গায়। তো বাসার জন্য আর বারবিকিউ করার জন্য এই তো টুকটাক কিছু শপিং করে নিয়ে এসেছে। তো এগুলো আমি সব কিছু বের করছিলাম আর এগুলো সব কিছু গুছিয়ে রাখবো, কারণ আগামীকালকে হচ্ছে যেহেতু বারবিকিউ করব। তো এই তো কিছু চিকেনও নিয়ে এসেছে, তবে এগুলো আগামীকালকেই হচ্ছে মেরিনেট করা হবে। আর এটা হচ্ছে তার পরের দিনের সকালবেলার ভিডিও। তো নাস্তা করার পরে আমার হাজব্যান্ড হচ্ছে এই তো যে চিকেনগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলো বারবিকিউ করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। আর সেই সব সময় হচ্ছে এই চিকেনগুলোকে যেগুলোকে বারবিকিউ করব সেগুলো সেই সবসময় ম্যারিনেট করে থাকে। আর এই তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। সব সময় কিন্তু সেই বারবিকিউগুলো সব কিছুই দায়িত্ব নেয় আমাকে, আর এগুলো নিতে হয় না। আর তার কাছে নাকি এই কাজগুলো করতে খুবই ভালো লাগে। কম রাখলে সব ফ্লেভারগুলো এসে যাবে। তো এরকম বারবিকিউ পার্টি করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, কারণ এই সময় আমার সেরকম একটা কাজ করতে হয় না। আমি শুধু দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সে সব কিছুই হচ্ছে গুছিয়ে মেরিনেট করে সব কিছু ঠিক করে রেখে দেয় আর কি। তো এই কারণে কিন্তু আমার কাছে খুবই রিল্যাক্স লাগে। তো এখানে কিছু বাচ্চাদের জন্য আর কিছু আমাদের জন্য আর কি আলাদা করে করা হবে। বাচ্চাদের জন্য একটু ঝাল ছাড়া মিষ্টি মিষ্টি করে করা হবে, আর আমাদের জন্য একটু স্পাইসি করে করা হবে, কারণ যেহেতু বাচ্চারাও থাকবে, বাচ্চারা তো ঝাল খেতে পারবে না। তো ওদের জন্য এই কারণে একটু আলাদা করে আর কি করে নিচ্ছে। তো এখানে আমাদের জন্য যে চিকেনটা মেরিনেট করা হচ্ছে, তো এখানে দিয়েছে প্রথমে পেঁয়াজ, ইয়োগার্ট, তারপরে দিয়েছে লেবুর রস, আদা, রসুন, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, আর এখানে পেরি পেরি চিকেনের একটা সস দিয়েছে। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে হচ্ছে চিকেনটাকে মেরিনেট করা হবে। সেই সাথে এখানে দিয়েছে গার্লিক আর চিলি সস একটা। এটাতে বেশি একটা ঝাল নেই, তবে এটাতে খুব ভালো একটা ফ্লেভার হয়। তো মাঝে মাঝে ওইটা আমি আর কি দেই, খুবই ভালো হয় খেতে। তো এই তো মেরিনেট করা হয়ে গেছে। তো মেরিনেট করা হয়ে গেলে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিবে। তো যাওয়ার সময় হচ্ছে এটা জিপলক ব্যাগের ভিতরে করে তো আমরা ওগুলো নিয়ে যাব। চিকেন মেরিনেট করা হয়ে গেলে আমি চলে এসেছি বাচ্চাদের জন্য একটা পাউন্ড কেক বানিয়ে নিয়ে যাব। তো সেই কারণে আমি এই তো 3টা ডিম নিয়েছি, আর এই তো ব্রাউন সুগার নিয়ে আমি খুব ভালো করে এখন বিট করে নেব। আর চিনিটা হচ্ছে যার যার পছন্দ মতন। আর এই কেকটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই ঝটপট করে বানানো যায়। তো সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ কুকিং অয়েল। তো এটাকেও একটু বিট করে নিই। আর এই কেকটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু লবণ দিয়েছি স্বাদের জন্য। আর সেই সাথে দিয়ে দিলাম 1/4 কাপের মতন লিকুইড দুধ। তো এটাকে আমি খুব ভালো করে এখন মিশিয়ে নেব। আর সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স পাউডার। তো আমার কাছে লিকুইডটা নেই, তো আমি একটু পাউডার দিয়েছি। তো এখন এই তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হয়ে গেল আমার কেকের ব্যাটার। তো এই তো একটু এটাকে সুন্দর করে আর কি ডেকোরেট করার জন্য আমি কিছু বাদাম গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কিশমিশ। এটা খেতে খুবই ভালো লাগে এভাবে দিলে আমার কাছে, আর বাচ্চারাও খুবই পছন্দ করে। আর এই তো কেকটাকে বেক করতে আমি দিয়ে দিলাম। আর এখানে আমার বেক করতে প্রায় 35 মিনিটের মতন সময় লেগেছিল। তো এই তো আমার কেকটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতে মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। তো এই তো আমি এখন একটা র্যাপিং করে হচ্ছে নিয়ে যাব। তো আমি কিন্তু তাড়াহুড়া করার কারণে কেকটাকে মোল্ড আউট না করে হচ্ছে নিয়ে গিয়েছিলাম। তো ওখানে বসে হচ্ছে গিয়ে কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। আর এই তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে ঝটপট করে বাসা থেকে বের হয়ে গেছি প্রায় 2:30টার মতন বাজে তখন, কারণ আমরা আজকে অনেক দূরেই যাব রাসেল খাইমাতে। সেখানে যদি এত দেরি করে বের হই তাহলে কিন্তু আসলে যে কোনো লাভ হবে না। তো আর আমার কাছে যেটা ভালো লাগলো, তো আমার হাজব্যান্ডকে দেখলাম যে যাওয়ার সময় সে একটা দোয়া আর কি পরে নিচ্ছিল। তো এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে। তো বিসমিল্লাহ করে হচ্ছে আমরা সবাই বেরিয়ে পড়লাম।
Ja, good afternoon. Please can you mark after the points? Double D. I would like to have one what chicken nuggets Happy Meal. Did it scan? Yeah, yeah. তো আসলে আমরা খুবই তাড়াহুড়োর ভিতরে ছিলাম, তাই দুপুরের লাঞ্চটা আসলে আমাদের করা হয়নি। তার এমিনের বাবা বলল যে আমরা তাড়াতাড়ি বের হব আর বাইরে থেকে কিছু একটা খেয়ে নেব। তো এই কারণেই হচ্ছে আমরা এই তো বের হয়ে গেলাম। আর যেখানে যাব আমাদের বাসা থেকে তার দূরত্ব হচ্ছে প্রায় 2 ঘন্টার মতন। আর সেখানে যদি আমরা দিনের বেলা না পৌঁছাতে পারি তাহলে কিন্তু যে কোনোই লাভ হয় না, কারণ এখানে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে যা দেখলেই আসলে মন প্রাণটা জুড়িয়ে যায়, খুবই ভালো লাগে। তো এই কারণে সেই কথা চিন্তা না করে আমরাই তো বের হয়ে গেলাম। আর আশেপাশে দৃশ্যগুলো যে এত সুন্দর ছিল, তো আমরা এগুলো সবাই এনজয় করতে করতে গেলাম। আর এই তো ড্রাইভ করার মাঝখানে ওর বাবা একটু গাড়িটা থামিয়ে এমিলিয়াকে নিয়ে কিছু ছবি আর কি তুলে নিল। আর এরই মাঝে কিন্তু এইমেন ঘুমিয়ে গিয়েছে, কারণ এইমেন অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে। আর চারপাশের দৃশ্যগুলো এতটাই সুন্দর ছিল যা এখানে ছবি না তুললেই না। তো যখনই আমরা যাই তখনই গাড়িটা থামিয়ে কিছু পিকচার তুলে নিই, স্মৃতি আর কি থাকবে এই কারণে। আসলে পিকচারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আসে। আর এই জায়গাটা আসলে আমাদের একটা প্রিয় একটা জায়গা। তবে দুবাইতে থেকে এখানে টেম্পারেচার কিন্তু খুবই কম, মানে খুবই শীত এইখানে। তো আমি আসলে শীতের কাপড় চোপড় সেরকম কিন্তু একটা নেই ভেবেছিলাম যে দুবাইতে যেরকম ওয়েদার এখানে তার থেকে একটু শীত হবে, কিন্তু আমরা এখানে গিয়ে দেখি যে আসলে যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি শীত, প্রায় 12 থেকে 13 এরকম আর কি। তো আর কি আর করা, আমি তো একদমই কোনো কিছুই আর কি নিয়ে যাইনি, কিন্তু বাচ্চাদের জন্য আমি কিছু হালকা পাতলা জামা কাপড় নিয়ে গিয়েছিলাম। তো সেটা দিয়ে আর কি মেকআপ করে নিয়েছি। আর এই তো আপনাদের জন্য একটু ভিডিও করেছি, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অবশ্যই অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখার পরে কোনো একটা অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। সেই সাথে আমার চ্যানেলে যদি আজকে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো এই তো এই জায়গাটা যেরকম সুন্দর সেরকম কিন্তু অনেকটা ভয়ঙ্করও বটে, কারণ এই তো আমরা কিন্তু আস্তে আস্তে করে এই উঁচু পাহাড়ের দিকে উঠছি। আসলে নিচের দিকে তাকালে কিন্তু অনেকটাই ভয় লাগে, আমার কিন্তু আসলে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু ভয়ও লাগে। তো আমি কিন্তু মনে মনে অনেক দোয়া কালাম পড়ে নিচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড তো অলরেডি দোয়া কালাম পড়েই নিয়েছে শুরু থেকেই। তো আমি সবসময় খেয়াল করি যে এখানে আসলে সে গাড়ি চালানোর আগে বিসমিল্লাহ আর কি দোয়া কালাম পড়ে নেয়। তো এই তো আমরা কিন্তু একদম চলে এসেছি, একদম আমরা এখন উপরে চলে এসেছি, পাহাড়ের একদম সর্বোচ্চ যে উচ্চটায় সেখানে হচ্ছে আমরা চলে এসেছি। আর এখানে গাড়ির থেকে নেমেই তো আমি পুরাই আর কি অবাক, এত ঠান্ডা ছিল মানে বলার মতন না। প্রায় -10 থেকে 12-এর মতন, মানে এতটাই শীত। তো সেই অনুযায়ী কিন্তু একদমই জামা কাপড় নিয়ে আসিনি, ভেবেছিলাম যে হালকা পাতলা তো একটু ঠান্ডা থাকবে, তো ওদের জন্য ফুল স্লিভ জামা নিয়ে এসেছিলাম। আর আমার জন্য তো কোনো কিছুই নিয়ে আসিনি, আমি কি আর ভিডিও করব, আমি তো শীতেই পুরা খুবই খারাপ অবস্থা। তারপর এই তো একটু একটু ভিডিও করেছি। আর এখন দেখি যে একটু চা না খেলেই না, কারণ এতটাই আমার ঠান্ডা লেগেছিল কি বলবো, আমি তো একদমই পুরাই হতাশ হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এটার কারণেও কিন্তু খুবই এনজয় করেছিলাম, কারণ দুবাইতে একদমই ঠান্ডা পড়ে না, শীত নেই। আর এই তো এইমেন কিন্তু শীতে কাঁপছিল, তো আমি যা জামা কাপড় নিয়ে এসেছিলাম তো ওকে এগুলো পরে দিয়েছি, মোজাও পরে দিয়েছি। আর এমিলিয়া তো ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে ওকেও পরিয়ে দিব। তো যাই হোক, আমরা বেশি সময় আর কি থাকতে পারলাম না, কারণ এখানে বেশি যেখানে উঁচু পাহাড়ে উঠেছিলাম সবার উঁচুতে, তো সেইখানটা বেশি শীতটা একটু বেশি, যত উপরে আর কি ওঠা যায় শীতটা হচ্ছে ততটাই বেশি। তো এই তো ওর বাবা গাড়ি থেকে নেমে বারবিকিউর জন্য একটা প্লেস ঠিক করলো, আর সে এখানে এসেই হচ্ছে আগুন জ্বালিয়ে নিল বারবিকিউ করার জন্য। আর আমি তো শীতে পুরাই খুবই খারাপ অবস্থা, এই যে আগুন পোহাচ্ছিলাম। তো এখানে বসে কিন্তু খুবই আরাম লাগছিল, বাচ্চাদেরকে নিয়ে বসেছিলাম, খুবই আসলে শীত লাগছিল ঠিকই, কিন্তু খুবই এনজয় করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। তো রাতের বেলা এরকম বারবিকিউ করতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। আর এই দিন বিশেষ করে তো ছুটির দিন ছিল,
স্বাধীনতা দিবসে, দুবাইতে স্বাধীনতা দিবসে ছুটিতে। তো আমার তো মনে হয় যে দুবাই থেকে সবাই রাসেল খাইমাতে চলে এসেছে একদম। আমরা তো প্রথম ভেবেছিলাম যে আমরা জায়গা পাবোই না, কোথায় বারবিকিউ করব বাচ্চাদেরকে নিয়ে, কি একটা অবস্থা। তো আল্লাহ আল্লাহ করতে করতে আমরা আসলে একটা ভালো প্লেসই আর কি পেলাম। তো এই তো এখানে হচ্ছে আমরা আজকে বারবিকিউ করে নিব, আর বাচ্চারাও খুব এনজয় করছিল। আর এই তো গাড়ি কিন্তু এখনও উঠছে, রাত যতই বাড়ুক না কেন গাড়ি কিন্তু আসছে, কারণ এখানে বারবিকিউ করার মতন খুবই ভালো একটা জায়গা আর খুবই ভালো লাগে। আর শীত না থাকলে কি বারবিকিউ করতে ভালো লাগে? তো শীতের মধ্যে শীতটাকেও এনজয় করছিলাম, কতদিন শীত আর কি খাই না, তো এখানে এসে শীতটাকে অনেক এনজয় করেছি। এই তো আর ওর বাবা এক এক করে যা যা নিয়ে এসেছিল, তো সব কিছুই হচ্ছে এই তো বারবিকিউ করে নিচ্ছে। তো সাথে হটডগও নিয়ে এসেছে, তো আমরা এটা হটডগটাকে প্রথমে স্ন্যাক্স হিসাবে খেলাম। তো খুবই ভালো লাগছিল আসলে, গরম গরম খাবার, শীতের ভিতরে গরম খাবার কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো আমাদের সাথে কিন্তু দাদা বৌদিরাও ছিল, তো তারা সবসময় হচ্ছে আমরা একসাথে বারবিকিউ করি। তো আমরা সবাই কিন্তু অনেক এনজয় করেছিলাম আর খুবই ভালো লাগছিল। আর আমার কিন্তু বারবার খুবই আফসোসও করছিলাম যে শীতের মধ্যে যদি কিছু একটা জামা কাপড় নিয়ে আসতাম নিজের জন্য। আমি কিন্তু আগের রাতে কিছু জামা কাপড় রেডি করে রেখেছিলাম, কিন্তু তারপর হচ্ছে নিয়ে আসিনি। মনে হয়েছিল যে এখানে তো সেরকম শীত নেই, ওখানে হয়তো হালকা একটু শীত থাকবে, তো কি আর করা। তো যাই হোক, এই তো আমাদের কিন্তু খুব সুন্দরী সময়টা কাটছে। আর এই যে আশেপাশে সবাই কিন্তু বারবিকিউ করছে, কোনো একটু জায়গাও কিন্তু নেই। তো অনেকে কিন্তু বারবিকিউ করার জন্য জায়গাও পায়নি, তো ওরা কিন্তু রাস্তার পাশে করছে। আবার অনেকে যেটা করে, অনেক রাত করে আসে, বারবিকিউ করে, আবার সারা রাত এখানে থেকে সকালবেলা চলে যায়। তো এটাও খুব মজা হয়, কিন্তু যদিও আমাদের সাথে ছোট ছোট বাচ্চারা ছিল, তো আমাদের পক্ষে আসলে এরকম সম্ভব না। আর এই যে এইদিকে কিন্তু রান্না বাড়া হচ্ছে আর কি, বারবিকিউ করা হচ্ছে। তো বারবিকিউ করা প্রায় শেষের দিকে, আর এইদিকে কিন্তু দাদা বৌদিরাও আমাদের জন্য মজার মজার খাবার রান্না করে নিয়ে এসেছে, পোলাও আর বুটের ডাল। তো এই তো সব খাবার রান্না বান্না মানে করা যখন শেষ হয়ে গেছে, তখন আমি গাড়ির পিছনে আর কি ডাইনিং টেবিল বানিয়ে নিয়েছি, সব খাবার আর কি আমি সাজিয়ে নিয়েছি এখানে। তো এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা, খুবই আর কি ভালো লাগছিল। তো এই তো আমরা এখন সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। আর বৌদি সবসময় আমাদের জন্য খুব মজা করে পোলাও বুটের ডাল রান্না করে নিয়ে আসে। তো এই তো এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। তো আমরা খুবই মজা করে আসলে খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। খাওয়ার সময় কিন্তু আমার খুবই ঠান্ডা লাগছিল, একদম হাত পা একদম জমে যাচ্ছিল প্রায়। তো আমার হাজবেন্ড তো খাওয়ার পরে হচ্ছে আবার একটু আগুনটাকে জ্বালিয়ে নিল, কারণ আমাদের হাত পা একদমই জমে গেছে ঠান্ডার ভিতরে। তো বাসা থেকে আমি যে কেকটা বানিয়ে নিয়েছিলাম, তো এটা হচ্ছে এখনও খাওয়া হয়নি, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পরে ডেজার্ট হিসাবে কেকটাকে খাবো। আর এই যে বাচ্চারাও কিন্তু খুব মজা করছিল, আগুন পোহাচ্ছিল। আর আগুন পোহাতে তো খুবই মজা, আমার হাত একদমই ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে আর কি। তো এই তো সবাই কিন্তু এখানে আশেপাশে যারা গান ছেড়ে নাচ গান করছে, এনজয় করছে। আর এখন হচ্ছে তো আমার এই যে কেকটা খাবো। তো আমি কিন্তু বাসা থেকে মোল্ড আউট করে নিয়ে আসতে ভুলে গেছি, তো এখানে বসে কেকটাকে খুবই মজা করে খেলাম। আর এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা। তো এখন হচ্ছে বাসায় যাওয়ার সময়ও কিন্তু খুবই ভয় লাগে আসলে, কারণ একদমই অন্ধকার। তো যাই হোক, যেরকমই হোক আমরা কিন্তু অনেক এনজয় করেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছেও ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।